না কিছু রসনাপুর মানে বাড়ি বাড়ি কথা বলে দেখতে চাই আমি ভালো হয়ে যাচ্ছে বাসায় আমার ঝামেলা হচ্ছে না আপনার তো এখন ফাটাফাটি হচ্ছে জুম করে তারপর দেখে দিতেছে হ্যাঁ বাসায় আমি বিগ কম্পিটিশন আচ্ছা সেটা বুঝতেছি আগে না তো তাই করতাম রেডি আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও দেখি সবাই কাজ রেডি গেট সেট গো আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমি রওশনারা আজ আবারও এসে গেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার আজকের নতুন এই ভিডিও দেখার জন্য আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আর আমার নতুন এই ভিডিও হচ্ছে একটু অন্য ধাঁচে অন্যরকম আর অন্যরকম এই জন্যই বললাম যে আমরা তিনজন ইউটিউবার ফ্রেন্ড একসাথে মিট করছি কিশোর ভাইয়ের বাসায় তো কিশোর ভাই এসেছেন সুদূর আমেরিকা থেকে ওনার চ্যানেলের নাম হচ্ছে রোমিং অ্যারাউন্ড কিশোর ভাই আপনার চ্যানেলের নামটা বলেন রোমিং অ্যারাউন্ড ইউএসএ হ্যাঁ আচ্ছা আপনারা যদি কেউ সুন্দর সুন্দর দর্শনীয় কিছু জায়গা আমেরিকার বিশেষ করে আমেরিকা কিশোর ভাইয়ের ব্লগ কিংবা ভিডিওগুলি দেখবেন অসম্ভব সুন্দর করে কথা বলেন উনি হচ্ছে আমাদের জন্য নতুন নতুন জায়গা নতুন নতুন কিছু মানে দেখার মতো স্থান আমাদের সাথে শেয়ার করে থাকেন আশা করছি আপনাদের ভালো লাগবে অবশ্যই কিশোর ভাইয়ের চ্যানেলে আপনারা ঢুকে তার চ্যানেলকে একটু মানে দেখার জন্য ওনার ভিডিওগুলি দেখতে একদমই ভুল করবেন না আর আছে আমার সাথে শিমুল আপু বাংলাদেশি মম বাংলাদেশি ব্লগার মম শিমুল হ্যাঁ ওনার চ্যানেলে আপনারা ঢুকবেন এই জন্য যে উনি সুন্দর সুন্দর চমৎকার টিপস দেয় উনি আমাদের মানে রান্নাঘরের টিপস বিশেষ করে আপনারা পাতিল কিভাবে পরিষ্কার করবেন আপনারা হচ্ছে কি বলে এটা রান্নাঘর কিভাবে পরিষ্কার রাখবেন হেল্পফুল কিছু টিপস যদি কিচেনের আপনারা জানতে চান কিংবা দেখতে চান তখন অবশ্যই শিমুলাপুর চ্যানেলে একবার ঘুরে আসবেন ঠিক আছে স্টপ করো আজান দিচ্ছি আচ্ছা আজানের জন্য কিছুটা আমি বিরতি নিয়েছি বলতে কি কথাটা আমরা স্টপ করেছি যেহেতু আজান হচ্ছে আজান শেষ হলো আমি আবার ফিরে এলাম আমার কথায় যেটা বলছিলাম যে আপনারা সবাই শিমুলাপুর ভিডিও অবশ্যই দেখবেন যদি আপনারা কিচেনের কোনো টিপস চান কিশোর ভাই ভিডিও দেখবেন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর প্লেস যদি আপনারা দেখতে চান উনি দেখাবেন আর আমার চ্যানেলটা তো কি বলে আমার চ্যানেল তো অবশ্যই দেখবেন আমরা আড্ডা দিতে এসেছি শিমুল আপু কিন্তু অনেক দূর থেকে এসেছেন বাংলাদেশে থাকেন বাট ওনার বাসা হচ্ছে যাত্রাবাড়ি আর কিশোর ভাই এসেছেন সুদূর আমেরিকা থেকে তো আমরা তিনজন বসে একসাথে আড্ডা দিব কিছুক্ষণ গান করব এই আর কি সেটাই আমরা শেয়ার করব আশা করছি ভালো লাগবে আপনাদের তুমি এখানে বসে কিশোর ভাই গান এটা তো গান ক্যারিওকে দাও ও ক্যারিওকে দিদি করবা বাবা আমরা তো সিনিয়র হয়ে গেছি হ্যাঁ ওদের কোনটা দেখো আর কে চ্যানেল ওটা কি ওইটা আমি কিছুই না ওইটা হচ্ছে 4টা না 5টা মতো ভিডিও দিচ্ছি তাও কি আমার একটু বারান্দা দিচ্ছি সেই দিচ্ছি কয়েকটা ব্লগিং হ্যাঁ কোনো প্ল্যান ছিল না কি জানি কোনো আচ্ছা আমি একটা বিয়ে করি কি একটা লাইভে যাওয়ার জন্য কাউকে আমি জানাবো না যে আমি যে এই সব করে শর্ট দিলাম তোমার দেখি শর্টস দিছি সেটাই 3-4 হয়ে গেছে ইয়ে দিছি ভিডিও খুবই কমই হচ্ছে কেউ তো জানে না তাও 60-65 না জানালে 60-65 আর যদি জানতো তাহলে এত হতো আর একটু দেখে নিন না গুড জব করে সবাই চলে হ্যাঁ আমি ওয়াও দেখেন না শুনো এই চুপ করে শিমুলাপুর রেডি বিউটিফুল তার আমি ভিডিও করব আর একটু জোরে বলতে হবে আর জোরে করতে হবে বিউটিফুল দাঁড়াও জোরে বলো হ্যাঁ পরে দেখলাম যে 1 বছর আগে এটা অটো সাবস্ক্রাইব হচ্ছে আর অটোমেটিক ভিউ হয়ে আমার ওয়াচটা এই যে 800 হয়ে গেছে আর 200 হলেই কিন্তু আমার হ্যাঁ মনিটাইজেশন হয়ে যাবে ভালো তা আমি বলতেছি যে ওইটা আমি এত পাড়াপাড়ি করলাম ওইটার জন্য এত কষ্ট করলাম লাইভ করলাম আমার তাই বলে ওইটার জন্য জান দিয়ে দিলাম রাত শেষ হ্যাঁ আর এইটা তো তোমার অটো কেউ জানে সবার আগে ঠিক আছে আমারটাও কেউ জানে না পানি কে আমাকে দেখাইতে হবে আমাকে সুন্দর লাগতে হবে কিন্তু বলে কিন্তু খবর আছে তো কি ট্যাগ উপর শুধু ইসলামের মাকে এমনি সুন্দর লাগে
নাকি তুমি আম্মু? বের করতে পারবা? কি পারবে? মা এমনিতেই সুন্দর। যে ওই আমার ওটা কিন্তু একদমই খারাপ লাগে যে ওই যাবো বোবা থাকবো, অনেকে আছে যে হাঁটতেছে তো হাঁটতে কথা বলতো না ওটা ভালো হয়। না, অনেকে আমি দেখি যে হাঁটে, সে হাঁটতেছে তার ফেস দেখাচ্ছে অথবা এটা সেটা দেখাচ্ছে, ওর মধ্যে কিন্তু একটু কথা বলে আমার কমপ্লিট হয়ে যাচ্ছে, বাসায় আমার ঝামেলা হচ্ছে না। আপনার তো এখন ফাটাফাটি হচ্ছে। না আপু ওপেন যদি থাকা ও, যায়, আচ্ছা। তাহলে ব্লগ ভালো চলে। দেশে বিদেশে যে যেখানে থাকুন, রসনারা বলছি আসলে মেয়েদের এই রসনা কোথায় হলো? দেশে- মেয়েদের না, বেশি মেয়ে না, কাছে না, কাছে দূরে যে যেখানে থাকুন, কিশোর ভাই, কাছে দূরে। মেয়েদের সাথে ঢং কথা যদি সেটা নাই না, 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 আমি কিন্তু তাহলে কেমনে হয় বলো? আমি ঢং করি না কিন্তু। না, না। কারণ আমার হাজবেন্ড বলছে, তুমি তো বাসায় আরো ঢং করে কথা বলো। ঢং করে আমার কথা বলার স্টাইল এটা তো ছেলেরা বলতে পারে না যে একটু রসিক করে কথা বললাম, হ্যাঁ একটু মায়া লাগায় কথা বললাম, সেটা ছেলেরা পারে না। হ্যাঁ। এটা কি এটা নিয়ে ছেলেদের যাবে? সাথে যায় না। না, আল্লাহ, তাহলে কি করবো? এটাকে বাসায় নিয়ে যাবো নাকি? কিছু করছে, নিয়ে যাবে। তা তোমরা কি কি খাবা? ও সেগুলো খেতে দেখো। হ্যাঁ আমি জানি। না, আর কেউ বাচ্চা পরে- কেউ খাবে না। বাচ্চারা খায় না? না। আরে, ঠিক আছে, আমরা খেতে পারি। তো পরে আপনার বরং এগুলো খালি হলে নিয়ে যেতে পারেন। ঘটনা হচ্ছে আমি আগে আড়ালে থেকে কথা বলতাম, কিন্তু ওটা কষ্ট বেশি। ওটা একবার ভিডিও করো, তাই তো আমি তারপর বললাম। আবার এডিট করো, তারপর ভয়েস দাও, তারপর এই যে যেটা কিশোর ভাই করে বা আমি যেটা আগে করতাম, পরে দেখলাম যে কিশোর ভাই সরাসরি যেটা easy। কথা বলি, হ্যাঁ। যেটা সরাসরি কথা বলি সেটাই আমার কাছে মনে হয় ইজি। যে আমি ভিডিও করলাম, সরাসরি কথা বললাম, হাঁটলাম, চললাম, যেটাই করলাম, ওটা মিউজিক দিলাম, তারপর আমি ছেড়ে দিলাম, এটা ইজি লাগে। আর কি করো তোমরা? বলো, ওর নামটা কি জানো? তোমাদেরকে জিজ্ঞেস করছি। আবাবিল, জানতে পারো? হ্যাঁ? আবাবিল। আমার মক্কা শরীফে গিয়ে যে আবাবিল পাখি দেখছে তো, তখনই ভাই চিন্তা করতেছিল যে মেয়ে হলে আবাবিল লাগবে, তখনই হয়েছে। ওকে নামাজ পড়ে, নামাজের থেকে সে তসবিহ পড়ে, রাতে সে চার ফুল পড়ে না পড়ে ঘুমাবে না, আইটি Oh my না God. পড়ে সে ঘুমাবে না। এই বয়সে সে মোটামুটি আল্লাহ। বাহ। না ভালো তো। আর যারা নামাজ পড়ো? সে বাথরুমে যাওয়ার দোয়া, গোসল করার দোয়া, খাওয়ার দোয়া সব আমি পারি না। তো আমি তুমি এসব শিখো, আসো আমার কাছ থেকে শিখো। বাহ, কোথা থেকে শিখেছো তুমি? খাবারের তো আমার এই নিয়েও পারে। আমাদের হুজুর ও, হ্যাঁ, বলো। তুমি তাহলে কবিতা পড়তে পারো? গান গাইতে পারি না এই কথা বলে কি হবে? তাহলে তো তোমার আম্মু লজ্জা পাবে। কিছুই পারো না? মনে হচ্ছে তুমি বেশি সবকিছু পারো। যারা বলে কিছুই পারি না, ওরাই সবকিছু পারে। আসসালামু আলাইকুম, আমার নাম নাবিহা এবং আমি ওনার মেয়ে। আমি ওনার মেয়ে। আর কি বল, এটা হলো আবাবিল, ওদের সিঙ্গার। তারপর নেক্সট থাকবে যারা। যারা, তুমি কিছু বলো, কি গান পছন্দ করো? দেখি ওটা শেষ হওয়ার পরে এখনো জানো না কোনটা গাইবে, বাট কাদের গান বেশি পছন্দ করো? সব পছন্দ না? বাহ, খুবই ভালো। আপনি কি এটা দিয়ে সবসময় করেন? আমি আসলে নেক্সট এটা ফোন দিতে। কখন যে কি শুরু, কখন যে আমি বলবো একজন ইউটিউবারের সবচেয়ে কঠিন এক্সাম হলো গান করা। যখন আমরা এত বেশি আন্তরিক হয়ে যাই, এত বেশি আসলে মজা করি, যখন সব ইউটিউবাররা একসাথে হই কিংবা কোনো একটা লাইভে থাকি, তখন যারা আমরা গান জানি না তাদেরও আসলে গান করতে হয়। হ্যাঁ, তো আমি বলবো আমাদের সবচেয়ে ইউটিউবারদের সবচেয়ে কঠিনতম কাজ হচ্ছে এই গান করা। এত সোজা কিন্তু না ইউটিউবার হওয়া। এখানে আমরা কেউই শিল্পী না, বাট যখন আমরা একসাথে থাকি তখন আমরা আসলে নিজে থেকেই গান বাজনা করে নিজেকে শিল্পী মনে করে ধন্য হয়ে যাই।
আর একটা ব্যাপার যে একদম না বললেই না, যে কিশোর ভাই আসলে সুদূর আমেরিকা থেকে এসে আমাদের সাথে এত এত আন্তরিকভাবে মিশেছেন, আমাদের এত বেশি আপ্যায়ন করেছেন, এজন্য আসলে আমি পার্সোনালি খুবই প্লিজড। থ্যাংক ইউ ভেরি মাচ কিশোর ভাই, আমাদের আসলে এত বেশি আন্তরিকতা এবং আপ্যায়ন করার জন্যে। তো আসলে সেই তুলনায় আমি বা আমরা কিছুই করতে পারিনি। তো আশা রাখি নেক্সট যদি বেঁচে থাকি ইনশাল্লাহ নেক্সট আপনি সুস্থ থাকবেন এবং আমাদেরকেও কিছু সুযোগ দিবেন যে আপনাকে যেন আমরা আপ্যায়ন করতে পারি। আবারও থ্যাংক ইউ ভেরি মাচ কিশোর ভাই। আমরা তখন শিমুলাপুর অসম্ভব সুন্দর গান উপভোগ করলাম, এখন আমরা উপভোগ করব কিশোর ভাই গান, যিনি সুদূর আমেরিকা থেকে এসেছেন আমাদের জন্য গান নিয়ে, গানের পাখি হয়ে। কিশোর ভাই গান শুনবো এখন আমরা। প্রতিযোগিতা দিছে তখন তো এগুলাই গাইতাম, তখন কিছু তাইলাও ছিল না, রাইট অন্য কিছু গাইতে হবে, গায়ে গা দেশাত্মবোধকের অনেক গান জানি। না আমি পারি না, আসলে পারি না। পারি না, ধরলেন ধরলেন না পারি না, আমি এমনি তাও जिंदगी नहीं जिंदगी नहीं तेरे बिना जिंदगी से कोई शिकवा ভালোই আছো পবিত্র করা সেই বনলতা সেন জীবন সংসারে
সামান্তা আজকে ক্যামেরাম্যান, কিশোর ভাই ক্যামেরাম্যান সামান্তা। এই আম্মু তোমরা তো গান গাইলা না। তাড়াতাড়ি তো ইয়ে করছিল, নিউজটা চলে গেছে। চলে এসেছে। আর স্লো হলে গানটা এই গানটা একটু আহা শিমুলাপু, আহা চমৎকার হয়েছে। ছোট গিনি না বলতে বললাম কি আহা শিমুলাপু, আহা। একটা ডায়লগ ছিল, আহা, আহা। এই গানের মধ্যে এইখানে বলতে দাদাটা বলছিল। হ্যাঁ সাগরের বাবার ভিডিওতে আছে, বলো বাবাকে বলতে সাথে নিয়ে যেতে সমুদ্রে, বাবাকে বলো সমুদ্রে নিয়ে যেতে হবে না। আচ্ছা, আমি কিন্তু আসলে গান টান কিছুই পারি না। কিশোর ভাই আর শিমুলাপুর অতি উৎসাহে, মানে তাদের শুনে শুনে কিছুটা চেষ্টা আমি করেছি গান গাওয়ার। আচ্ছা, আমি কিন্তু রসনা আপনাদের বাচ্চা কয়জন, বয়স কত, টেকনিক্যালি বের করার আল্লাহ, কিশোর ভাই, চেষ্টা করছি, এইটা মানে একদম- সরাসরি জিজ্ঞাসা করিনি, তো এই জন্য একদম আন্দাজ করে আনছি। আমি জানি না লাগবে কিনা, না লাগলে আল্লাহ, কি বলে? ও তাই না, না, আমি ভাবছি কি কিশোর ভাই একটু বেশি ভালোবেসে ফেলেছে আমাদের বাচ্চাদেরকে। সেই জন্য ওরা কোথায় বলছে যে ওদের খোঁজ এই খবর সিজা। দেখো। আসো, আমি তো ভাবছি যে বাবু। কি ব্যাপার, ভাইয়া বলে ওদেরকেও দেখতে চাচ্ছে বারবার। আচ্ছা, আমি তো আচ্ছা, ভাবছি আমাদের ব্যাপার। কিশোর ভাই কিন্তু শুধু আমেরিকা থেকে আমাদের বাচ্চা কাচ্চার জন্য গিফট নিয়ে না না না, এসেছে। কিচ্ছু না, কিচ্ছু না, 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 একদম না। রসনাপুর মানে বাড়ি বাড়ি কথা বলে। না, 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 আমি আমি add হবো, এখানে আমি add হবো। আসলে আমরা কিন্তু কিশোর ভাই কিন্তু আমাদের বাচ্চাদের জন্য, আমাদের জন্য আনে নাই। এই, আমাকে বলছে যে আমরা ভাগ্নিকে দেখতে চাই, আপনি ভাগ্নিকে নিয়ে আসবেন, কিন্তু না। ওদেরকে আমি না দেখে যাব না। হ্যাঁ, আমি ভাবলাম যে হঠাৎ করে না, না, না। ভাগ্নিদের দেখতে চাই, কেন দেখতে চাই? না, আসলে হ্যাঁ, তাই, ওদেরকে সত্যি কিন্তু আনবেনই। শিমুলা- না, আমি ভেবেছি যে কিশোর ভাই অতিরিক্ত ভালোবেসে ফেলেছে আমাদের বাচ্চা কাচ্চাকে, আমাদের চেয়ে বেশি। একদম সত্যি কথা, অতিরিক্ত ভালোবাসাই শিমুলাপুর আর রসনাপুর বাচ্চা দুজনই, চারটা মেয়ে এত লক্ষ্মী, এত কিউট, আমার কাছে ভীষণ ভালো লাগলো। আর ওরা যে আসলো না, আমি সত্যি মন থেকে অনেক খুশি। না, আচ্ছা, দেখছেন, এই হলো ওনার অবস্থা। মানে আমাদের হ্যাঁ। মানে ওদেরকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে উনি গিফট নিয়ে আসছে ওদের জন্য। না, যদিও কিশোর ভাই না বললে কিন্তু আমি নিয়ে আসতাম। আমি কখনো না বাচ্চা না, ছাড়া প্লিজ এগুলো না, না না, কাউকে শোনো। ছাড়া আমি বাইরে না, যাই না। কখনো এগুলো করবেন না, প্লিজ, কখনো করবেন না। আচ্ছা, এটা হলো শখ ভাই। ও মাই গড, সোহাগ ভাই জন্য, সোহাগ ভাই তো ফুলে যাবে। এটা আমার হাজবেন্ডের জন্য নিয়ে এসেছে কিশোর ভাই, চমৎকার। থ্যাংক ইউ কিশোর ভাই। সোহাগ ভাই তো আমি দিয়ে দিচ্ছি, যদিও পরে সোহাগ ভাই দিবে। 4 বছর এটা তো হবে না তো। না না, এটা ওর হতে পারে। না, এই ঐশী একটু দিকে ওই সে ওর হবে, ওর একদম পারফেক্ট। ঐশী দেখি, যে থ্যাংক ইউ বলো। তুমি যাবো হ্যাঁ, যাবো যাবো
আচ্ছা সবাইকে গিফটের পাশাপাশি কিশোর ভাই কিন্তু $1 করে একটা মিনিট, দিচ্ছে। একটা মিনিট। এই $1টা ওদেরকে না দিয়ে কিশোর ভাই আমাদের অ্যাবসেন্সে যদি ও যোগ করে দিতেন না খুশি হতো। এগুলো বলে যেতে পারে ক্যান্ডি আনছি কি পাবে ও, একটাই আনছি। এই তোমাদের পছন্দের জিনিস এই ক্যান্ডিগুলো কি গুড। বাবা এটা কি দেখো তো এই ভালো লাগে না। এই এটা কার? এগুলো বলে যাওয়ার ভয় আমি আপনাদের হ্যাঁ তাই তো। হ্যাঁ কিন্তু যদি খুলে ফেলে থ্যাংক ইউ সবকিছুর জন্য আবার বলছি হ্যাঁ, আমাদের কিশোর কিছু ভাই। না, এগুলো- কিশোর ভাই শুনেন আপনি আনসার যে থ্যাংক ইউ এগুলো কোনো ব্যাপার না এসবের দরকার ছিল না কি? না না দরকার ছিল না। আমরা তো বাঙালি ভাষায় আমার পরেও এসব দরকার ছিল কি? এটাই আর কি। সেটাই খাওয়া দাওয়ার পরে খেয়ে দিয়ে উঠে কি দরকার ছিল কষ্ট দিয়ে গেলাম। তো সেটাই তো। প্যান্টটা তো আমি কারোর কোনোদিন হাইনে দিয়ে লাগে নাই না আমি হচ্ছে কিশোর ভাইয়ের জন্য যে গিফট কিনবো এখন একবার যদি আমি এমন ভাবতেছি আমি মাপলাম যে কার সাথে কিশোর ভাই দাঁড়াইলো আচ্ছা এটা ছিল অবশ্যই ওদেরকে আমি ভিডিও না করে পিটাবো না 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 ওর আইডিয়া আমি খেয়াল করছি ও কিন্তু যখন ধরলো না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওর হাত কিন্তু Still. কিছুর উপর একটা একদম সাপোর্ট নিয়ে still. স্টিল করে রাখে হ্যাঁ হ্যাঁ তুমি খেয়াল ঠিক করো রাখে। ওর আইডিয়া মানে আমার মেয়েও পারে। ওরা কিন্তু ট্যালেন্টেড না এরা হচ্ছে বাচ্চা তো ওদের ভালো এটা মনে আছে ইয়ে তো কিশোর ভাই? আমি যে একটা ভিডিও করছিলাম ওই যে বললাম আমার মেয়ে করছে এগুলা। হ্যাঁ হ্যাঁ আমি জিজ্ঞেস করছিলাম না আমার একটা ভিডিও করছে বুঝছেন, আরেকটা চ্যানেল আছে ওটাও একদম আরো খুব না আমার হচ্ছে continue যখন যাকে পাই তাকে একবারের জায়গায় 10 বার করে দিই। হ্যাঁ। যে একটা সুন্দর কানে দেখি আবার 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 করি। হ্যাঁ ওই যে কিশোর ভাই তাই বলে যে আমি যখন দেখি যে এই ভিডিওটা সুন্দর হচ্ছে না তখন ওই জায়গায় আবার যাই আবার যাই। গিয়ে আবার করি। হুম। তাহলে আমি কি করছি আমি এই যে সীমান্ত সম্মানের একটা ভিডিও করছিলাম তো সুন্দর হয়নি আবার সেটা আবার গেছি আবার গিয়ে সেটা দেখে আবার করে নিয়ে আসছি ভিডিও আপলোড দেবো সেদিন তাহলে একটু ভালো হয়নি আমার ভালো লাগে না আবার আসছি সেই 2 ঘন্টা আগে আচ্ছা। পরে গিয়ে করে আবার ওইটা করে ইয়ে করছি চিন্তা করেন একটা ভিডিওর জন্য কত কষ্ট করি আমি। সেটা তো আমাদের আমার একটু তো- ভালোই আমার বাচ্চাটাকে তোমারটাও বেশি কষ্ট হয় চোখে দেখি না তো অনেক ভুল করে হ্যাঁ ও ভুল করে মানে কি ধরেন আপনার ভিডিও করলে আপনার মাথায় নেই তাই। আর এই পড়াশোনা যে ঠিক দেখেন না না একটা থাম্বনেল বাসায় কত আছে। জুম করে তারপর দেখে দিতেছে। হ্যাঁ বাসায় আমি দেখেন আছে। বিগ কম্পিউটার ও অনেক সময় রেকর্ড টিপসি কিন্তু রেকর্ড হয়নি হয় না কিন্তু আমি কিন্তু রেকর্ড করে চলে আচ্ছা আসছি বাসায়। এই গ্লাস ছাড়া কি আচ্ছা, আপনি ঠিক আছে, দেখো। মানে কত দূর পর্যন্ত দেখেন গ্লাস ছাড়া? আমি কিন্তু আপনাকে কোনো ফেসই দেখছি না। আল্লাহ কি এখন বলে? হ্যাঁ একদম গোলা একদম গোলা আল্লাহ। কিছু না, একটা আমাদেরকে আপনি দেখেন না না হ্যাঁ 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 ওরা উনি- একদম গোলা ওই লাইটের নিচে গেলে একটু দেখবো কিন্তু এখন ও। আপনি কিন্তু পুরো গোলা তাই না? হ্যাঁ ওনার ওনার ইয়ে নেই। তোমার আব্বু ফোন দিছে না না ভিয়ানো কিশোর ভাই আপনি ও বসে খাইতে পারবে? খাবে না? হ্যাঁ পারবে জাস্ট চুষতে থাকবে হ্যাঁ গেলে ফেলবে না থ্যাংক ইউ বলো এটা কাশের জন্য অনেক ভালো। মাকে ফোন দিছে তোমার বাবা না দাদাভাই? দাদাভাইকে বলো যে ভাইয়া এক জায়গায় আসছি পাশে যে হ্যাঁ মানে একটু ভিডিও করো পরে ছবি নিও এখান থেকে ছবি যদি সুন্দর না হয় বের করবো পয়সা তুলছে ভিডিও করলাম নাকি ছবি দুইটাই দুইটাই করছো ভিডিও অন করে শুরু করেছে। আচ্ছা এটা থাম্বনেলে দিতে পারবো। থাম্বনেলের জন্য এই ব্যাকগ্রাউন্ডটা হবে কোনটা? ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাকটা আসেন ইয়েটা ভালো। দাও একটু ভিডিও নিও শুধু ছবি হচ্ছে তো নিছো হ্যাঁ পয়সা দেখি আশা করবো যে আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের আজকের এই আড্ডা গানের আড্ডা বলেন কথাবার্তার আড্ডা বলেন যেটাই বলেন নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে আর আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ রওশন আপু শিমুল আপু এবং তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য আজকে উই রিয়েলি হ্যাড এ গুড টাইম সুন্দর চমৎকার একটি দিন কাটলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আমাদের সবার সাথে ইনশাআল্লাহ। এবার